শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সবাইকে নমস্কার ও আদাব। সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ খুলনা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। করোনার এই মহামারীতে শিক্ষার্থীদের যাতে কোনো ক্ষতির সম্মুখীন হতে না হয় সেজন্য সৃষ্টি শিক্ষা পরিবার সর্বপ্রথম খুলনার বুকে অনলাইন ক্লাস চালু করেছিল এবং 2021 সালে যতদিন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে ততদিন পর্যন্ত সৃষ্টি শিক্ষা পরিবার তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে। তাহলে আর কথা নয়, চলে আসে আমাদের মূল আলোচনা। প্রথমে আমি তোমাদের সবাইকে নতুন বছরের গোলাপের শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ইংরেজি ক্লাস। গোলাপের মতোই প্রস্ফুটিত হোক তোমাদের সবার জীবন। সর্বপ্রথম আমি পরিচিতি পর্ব দিয়ে শুরু করব। প্রথমে আমি আমার পরিচয়টি দিচ্ছি। আমি সুমিত্রা ম্যাম, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ খুলনা। আমি তোমাদের ইংরেজি ক্লাসটি নিব। তোমাদের মোট 11টি সাবজেক্ট, তার ভিতরে তোমাদের 3টে মৌখিক এবং 8টি তোমাদের লিখিত সাবজেক্ট। এই 8টি লিখিত সাবজেক্টের মধ্যে কে কি কোন সাবজেক্টটি নেবে আমি একটু সংক্ষিপ্ত ভাবে তাদের পরিচয়টি দিয়ে যাচ্ছি। তোমাদের প্রাথমিক গণিত ক্লাসটি নেবে বিশাখা রায়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান ক্লাসটি নেবে তোমাদের সিনিয়র শিক্ষক পাপিয়া সুলতানা। তোমরা অবশ্যই শিক্ষকদের নাম জানো এবং চেনো, তারপরও যারা নতুন স্টুডেন্ট আছে তাদের জন্য আমি বলছি। হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা তোমাদের নিবে অনামিকা চৌধুরী, ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা নিবে তিনিয়া খাতুন, আর তোমাদের ড্রয়িং অর্থাৎ অঙ্কন ক্লাসটি নেবে বিশ্বজিৎ মিস্ত্রি। এছাড়া তোমাদের 3টে সাবজেক্ট আছে, মৌখিক, একটা স্পোকেন, একটা শারীরিক শিক্ষা, একটা কম্পিউটার। তাহলে আমি সংক্ষিপ্ত তোমাদের সাবজেক্টগুলির নাম বলে দিয়েছি। এবার আমরা মূল ক্লাসে চলে যাব। সর্বপ্রথম নিশ্চয় তোমরা দেখে ফেলেছো অলরেডি, আমি বোর্ডে 2টা জিনিস লাগিয়ে দিয়েছি। এটা সবাই তোমরা চেনো, আমরা ছোট থেকে এটা পড়ে আসছি। যখন হাতে করে দিয়েছি তখন আমরা এটা থেকে হাতে করে দিয়েছি। দেখো এখানে দেখো এ থেকে জেড পর্যন্ত এই লেটারগুলো আমি লিখে দিয়েছি, চালিয়ে দিয়েছি। আর এ থেকে জেড পর্যন্ত এই লেটার, অর্থাৎ আমরা জানি এগুলো ক্যাপিটাল লেটার এবং এগুলো স্মল লেটার, তাই না? তোমরা তৃতীয় শ্রেণীতে তোমরা শিখে এসেছো যে লেটার অড, তাই না? যে লেটার অড তার মানে কি, এই ধ্বনি নির্দেশক যে সাংকেতিক চিহ্নগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা সোনামণিরা? ধ্বনি নির্দেশক যে সাংকেতিক চিহ্নগুলো দেখা যাচ্ছে, এই সাংকেতিক চিহ্নকে কি বলে? লেটার বা বর্ণ। আর এই কয়েকটি লেটার মিলে যখন কয়েকটি লেটার পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করবে তখন তাকে কি বলে? ওয়ার্ড। দেখো আমি যদি এখানে সবাই খেয়াল করো, এখানে ই এ টি অর্থাৎ ই এ টি, এই 3টি লেটার একসাথে লিখলে একটা ওয়ার্ড হয়ে গেল। তার মানে কি, কয়েকটি লেটার পাশাপাশি বসে যদি একটা অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। আর এবার তোমরা লেটারও জানো কাকে বলে, ওয়ার্ডও জানো, তাই না? আরেকটা জিনিস, এই কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে কি তৈরি হয় বলো তো? তোমরা বলতে পারবে? কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে কি তৈরি হয়? কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা কি বলি? ভেরি গুড, তোমরা আগে থেকে জেনে ফেলেছো যে কয়েকটি লেটার পাশাপাশি বসে কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তাকে কি বলে? বলা হয় ভেরি গুড, তাকে সেন্টেন্স বলে। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি? আজকে আমরা কি করব? সবাই তোমরা খাতায় লিখে নেবে, তাই না? সবাই তোমরা খাতায় লিখে নেবে। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বাক্য, তাই না? আজকে তোমাদের পাঠের বিষয় হচ্ছে সেন্টেন্স বা বাক্য। আমরা আজকে কি পড়ব? সেন্টেন্স বা বাক্য। আমি প্রথমে বলেছি
ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে লেটার বা বর্ণ বলে। তারপর বলেছি কয়েকটি লেটার পাশাপাশি বসে যদি একটা অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। আবার বলেছি কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে তাকে কি বলে? সেন্টেন্স। তোমরা বলেছো তাকে সেন্টেন্স বলে। দেখো একটি সেন্টেন্স কিভাবে গঠন করা যায় আমরা আগে শিখব। একটি সেন্টেন্স কিভাবে গঠন করা যায় আজকে আমরা শিখব। একটি সেন্টেন্স গঠন করতে গেলে তিনটি জিনিস লাগে, তাই না? তিনটি জিনিস, একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমরা সংক্ষেপে সেন্টেন্স কি জিনিস একটু শিখে নিই। সাধারণ অর্থে সেন্টেন্স হলো কয়েকটি শব্দের গুচ্ছ। সেন্টেন্স হলো কয়েকটি শব্দের গুচ্ছ। কিন্তু কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসলে কি একটা সেন্টেন্স তৈরি হবে? না, কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসলে একটা সেন্টেন্স হবে না। তখনই কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসলে সেন্টেন্স তৈরি হবে যখন একটি মনের ভাব প্রকাশ করবে। কি বলেছে? শুধুমাত্র কয়েকটি ওয়ার্ডের সমষ্টিকে আমরা সেন্টেন্স বলতে পারি না। যখন কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে তখন তাকে কি বলে? সেন্টেন্স, তাই না? তখন তাকে কি বলে? সেন্টেন্স। এখন আমরা একটু বইয়ের ভাষায় সেন্টেন্সের সংজ্ঞাটি পড়ব। দেখো, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সবাই আবারও খেয়াল করো, কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। দেখো আমি তোমাদের আলাদা আলাদা ভাবে দেখাচ্ছি। আই একটা কি? একটা ওয়ার্ড, একে লেটারও বলে ওয়ার্ড বলে। কারণ এই আই মানে আমি, তাই না? একটা অর্থ প্রকাশ করেছে, তাহলে এটা একটা ওয়ার্ড। আই একটা ওয়ার্ড, আই মানে আমি, তাই না? তাহলে এই ওয়ার্ডটি আমি একটু তোমাদের বোর্ডে টানিয়ে দিলাম। তার মানে কি? আই হচ্ছে আমি, আই হচ্ছে একটা ওয়ার্ড, তাই না? কারণ কি সেন্টেন্স তৈরি করতে গেলে কি লাগবে? ওয়ার্ড লাগবে, তাই না? আই একটা ওয়ার্ড। সরি, আমি তোমাকে টেপ দিয়ে আটকে দিচ্ছি। আই হচ্ছে একটা ওয়ার্ড। এই আই মানে কি? আমি। আই মানে কি? আমি। সবাই একটু খেয়াল করবে। তার মানে কি আমরা সেন্টেন্স কি শিখেছি? কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে একটু মনের ভাব প্রকাশ করলে তাকে আমরা কি বলবো? সেন্টেন্স। আই একটা কি? লেটার বলবে না, কারণ কি যেটার অর্থ আছে তাকে আমরা সবসময় কি বলবো? ওয়ার্ড। এবার আরেকটি ওয়ার্ড আমি দিচ্ছি, দেখো ইট। আই ইট। সবাই খেয়াল করো, আরেকটি ওয়ার্ড লিখলাম কি? ইট। আরেকটি ওয়ার্ড কি? ইট। ইট মানে কি? খাওয়া। তাহলে আমি খাই। কি খাই? দেখো আই ইট। এবার দেখো রাইস। আমি দিলাম রাইস। আই ইট রাইস। আমি ভাত খাই। তোমাদের প্রথমেই বলেছি যে একটি সেন্টেন্স গঠন করতে গেলে তিনটি জিনিস লাগে, তাই না? তিনটি উপাদান লাগে, একটা সাবজেক্ট, ভার্ব, দুটি অবজেক্ট। সর্বপ্রথম সাবজেক্ট অর্থাৎ ব্যক্তি, তারপর সাবজেক্ট কি থাকবে? ভার্ব, তার মানে ক্রিয়া, আর ভার্বগুলো থাকবে অবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য। যেটা আমি আই ইট রাইস, আমি ভাত খাই। দেখো কয়েকটি ওয়ার্ড, আই একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড, রাইস একটা ওয়ার্ড। কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসেছে, অর্থাৎ এটি একটি বাক্য বলা যায়। হ্যাঁ, তখনই বাক্য বলা যায় যখন এটি মনের ভাব প্রকাশ করবে। তার মানে আই ইট রাইস, এটি একটি বাক্য হয়েছে। কিন্তু যদি আমি দিতাম আই রাইস ইট, এটা কি হবে? কয়েকটি শব্দকে আমরা, শব্দ হয়েছে
কিন্তু পাশাপাশি বসছে কিন্তু কি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করেনি। অর্থাৎ আমাদের যে ইংরেজি গঠন প্রণয়ন অনুযায়ী আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়নি। অর্থাৎ ইংরেজি সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্স করতে গেলে আমাদের তিনটা বিষয় খেয়াল রাখতে হবে, সাবজেক্ট আছে কিনা, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে আই ফ্রেজের একটা সেন্টেন্স, তাই না? তাহলে কি সেন্টেন্সের সংজ্ঞাটা কি ছিল? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে একটি মনের ভাব প্রকাশ করে তখন তাকে কি বলে? সেন্টেন্স বা বাক্য। এই সেন্টেন্স বা বাক্য 5 প্রকার। তাহলে কিন্তু দেখো সেন্টেন্সের আমি কিন্তু আজকে লিখে দেব না, আমি একটু যেহেতু প্রথম ক্লাস তোমাদের একটু বেসিক আলোচনাটা করছি, তোমরা নিজেরাই এটা সঠিকভাবে লিখবে। আমি যেমন কিন্তু সেন্টেন্সে একটি উদাহরণ দিয়েছি, আই ইট রাইস। এই সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়: অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য, অবজেক্টিভ সেন্টেন্স, আবেগসূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আবেগসূচক বাক্য। এখন তোমরা সেন্টেন্স কাকে বলে শিখলে, সেন্টেন্স কত প্রকার শিখলে ও কি কি। তারপরে এটা কিন্তু তোমাদের গ্রামার বেসড কোর্সেন। এই গ্রামার বেসড কোর্সে তোমাদের থাকবে 9 নম্বরে। আমি কিন্তু তোমাদের এই গ্রামার কত নাম্বার থাকবে? 9 নাম্বার থাকবে তোমাদের গ্রামার বেসড কোর্সে। তোমাদের মার্কস বন্টনটা আমি একটু বলে দিই তোমাদের সুবিধার্থে, যেহেতু তোমাদের নাম্বার বন্টন সম্পর্কে জানা উচিত, তোমরা 3তেও জেনে আসছো। শুধুমাত্র একটি জিনিস তোমাদের আলাদা থাকবে, 11 নম্বরে তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল পড়েছো 3তে, কিন্তু ক্লাস 4 যে ওই 11 নম্বরে তোমাদের চেঞ্জ আসবে। আগের সবগুলোই ঠিক আছে, শুধুমাত্র 11 নম্বর থাকবে তোমাদের শর্ট কোর্সে ইউজিং ইনফরমেটিভ ইনস্ট্রাকশনস। আবার বলছি, সবকিছু 3 মতোই থাকবে তোমাদের, শুধুমাত্র 11 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলের পরিবর্তে তোমাদের থাকবে ইউজিং short courses using informative instructions. Short courses using informative instruction অর্থাৎ তথ্যমূলক নির্দেশাবলী ব্যবহার করে ছোট প্রশ্ন থাকবে। তাহলে আমি কি পড়ালাম তোমাদের আজকে আবার একটু আমি রিভিশন করছি। প্রথমে আমরা পড়েছি সেন্টেন্স, তাই না? সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে কি বলে? সেন্টেন্স। সেন্টেন্স যেমন দেখো, আই ইট রাইস, আমি উদাহরণ দিয়েছি আই ইট রাইস। সেন্টেন্স 5 প্রকার, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স ও এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে শোনো মেয়েরা, যেহেতু প্রথম ক্লাস তোমাদের আমি এইচডব্লিউটা দিব না, শুধু বেসিক ধারণা দিয়েছি, তোমরা এটাই মনে রাখবে। পরবর্তী ক্লাস থেকে আমি তোমাদের এইচডব্লিউটা দিব। তাহলে তোমরা কি করবে, এটা সবাই একটু মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে। সব শেষে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তুমি সবাইকে ক্ষমা করে দিও, এই নতুন বছরে আত্মঘাতী এই করোনা থেকে সবাইকে রক্ষা করো। নতুন বছরে সবার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক, এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে আবারও আদাব।